বিশাল বরফে মোড়া পর্বতশ্রেণী, চারদিকে ধূসর মেঘের আনাগোনা, তার মাঝখানে ছোট্ট একটা শহর যেখানে বাস প্রায় ৩০০ মানুষের। এরা সবাই থাকে এক বিল্ডিংয়ে। না, ভুল শোনেননি, সবাই এক ছাদের নিচেই বাস করে। যুক্তরাষ্ট্রের আলাস্কার ছোট্ট শহর হুইটিয়ার, এর ৮৫% বাসিন্দার ঠিকানা বেগিচ টাওয়ার। এই অদ্ভুত জীবনযাত্রার জন্য শহরটি পরিচিত টাউন আন্ডার ওয়ান রুফ নামে। হুইটিয়ারের জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন এটি মার্কিন সেনাবাহিনীর জন্য একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে ১৯৬০ সালে সেনাবাহিনী শহর ছেড়ে গেলে জনসংখ্যা কমে যায়, তবে কিছু সাহসী মানুষ সেখানেই থেকে যায়। পরে ১৯৬৯ সালে এটি একটি স্বতন্ত্র শহর হিসেবে গঠিত হয়। ১৯৬৪ সালের আলাস্কান ভূমিকম্পের পর এখানকার বাসিন্দারা একত্রে থাকার সিদ্ধান্ত নেন, কারণ শহরটি প্রকৃতিগতভাবে কঠিন আবহাওয়া ও ভূপ্রকৃতির কারণে প্রায়শই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এই ১৪ তলা বেগিচ টাওয়ারই শহরের প্রাণকেন্দ্র। এখানকার জীবনটা একটু আলাদা। সবাই একে অপরকে চেনে। শীতকালে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। তখন এই ভবনটাই একটা ছোট্ট শহরের মতো হয়ে ওঠে। এখানকার শিশুরা স্কুলে যেতে চাইলেও বাইরে যেতে হয় না, কারণ স্কুলটাও এই ভবনের মধ্যেই। ভবনের ভেতরে রয়েছে অ্যাপার্টমেন্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, গির্জা, স্কুল, কোজি কর্নার নামে একটি ছোট্ট মুদি দোকান, লন্ড্রি, ইনডোর খেলার মাঠ, এমনকি একটি সুড়ঙ্গ যা ভবন থেকে সরাসরি স্কুলে যাওয়ার পথ। শীতকালে প্রচণ্ড তুষারপাত ও শৈত্যপ্রবাহের কারণে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব। তাই এখানকার মানুষ ভবনের মধ্যেই যেন সবকিছু পেয়ে যায় এমন ব্যবস্থা করেছে। এটি যেন একটি ছোট্ট শহর যা একটি মাত্র কাঠামোর মধ্যে আবদ্ধ। শহরটি সমুদ্র ও পাহাড়ের মাঝে অবস্থিত, যার ফলে এখানে পৌঁছানো বেশ কঠিন। একমাত্র রাস্তা হলো অ্যান্টন অ্যান্ডারসন মেমোরিয়াল টানেল, যা ২.৫ মাইল দীর্ঘ। রাত ১০:৩০টার পর টানেল বন্ধ হয়ে গেলে যারা সময় মতো ফিরতে পারেন না তারা শহরের বাইরে আটকে পড়েন। অনেকেই মজা করে শহরটিকে প্রিজনার অফ হুইটিয়ার বা হুইটিয়ারের বন্দি বলে থাকেন। এই শহর বছরে ২২ ঘন্টা সূর্যের আলো পায় গ্রীষ্মে, আর শীতে প্রচণ্ড ঠান্ডায় ঢেকে যায়। এখানে বার্ষিক ১৯৭ ইঞ্চি বৃষ্টিপাত ও ৩০০ থেকে ৪০০ ইঞ্চি তুষারপাত হয়। আসলে আলাস্কার জলবায়ু খুব কঠিন। এখানে বছরের বেশিরভাগ সময় প্রচণ্ড ঠান্ডা, চারপাশে বরফ আর বরফ। বাইরে থাকা মানে ঠান্ডার সঙ্গে যুদ্ধ করা। তাই একসঙ্গে একটা ভবনে থাকা নিরাপদ ও সুবিধাজনক। এমন বৈরী পরিবেশেও শহরটিতে প্রতি বছর ৭ লাখ পর্যটক আসে আশেপাশের অপূর্ব আর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে। এই শহরের প্রধান সুবিধা হলো সবাই একসঙ্গে থাকে, তাই একে অপরকে চেনা সহজ। তবে সেই সাথে এখানে গোপনীয়তা বলতে কিছুই নেই। যারা নির্জনতা ভালোবাসেন তাদের জন্য এই জীবনধারা একটু কঠিন। হুইটিয়ার আমাদের দেখিয়ে দেয় কিভাবে মানুষ প্রকৃতির প্রতিকূলতার সাথে মানিয়ে নিতে পারে। এটি শুধু একটি শহর নয়, বরং একটি সামাজিক পরীক্ষা, যেখানে মানুষ একসঙ্গে বাস করে, কাজ করে এবং জীবন যাপন করে। আপনি কি এমন একটি শহরে থাকতে চাইবেন? নুসরাত তানি, যমুনা নিউজ।